এবারে আমরা এই দুটো স্মার্টফোন এবারে এর 4K ফুটেজ কোয়ালিটি কেমন সেটা দেখে নেওয়া যাক। এই মুহূর্তে আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি ভিডিও করার জন্য সেরা স্মার্টফোন কোনটি, হয়তো বেশিরভাগ মানুষই বলবেন আইফোন। তো আমার কাছে রয়েছে এই মুহূর্তে আইফোন 13 Pro Max এবং অন্যদিকে থাকছে সনি 6400 এই ক্যামেরাটি, সাথে আরও একটি সনির ক্যামেরা রয়েছে সনি Zv1। তো আমরা যে কাজটা করব আজকে আইফোন 13 Pro Max এর সাথে সনি Zv1 এবং সনি 6400 আলফা 6400 এর সাথে আমরা কম্পেয়ার করে দেখব আসলে কোনটার ভিডিও কোয়ালিটি কেমন এবং একটা স্মার্টফোন কি আসলে এই ধরনের ক্যামেরার সাথে পেরে ওঠে কিনা। আমরা কয়েকটা ভাগে এই পরীক্ষাটি চালাতে চাই। হয়তো অলরেডি সকলেই জানেন আইফোন 13 সিরিজে সিনেমেটিক মুড দেওয়া হয়েছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যাবে, মেইন সাবজেক্টকে ফোকাসে রেখে ব্যাকগ্রাউন্ডকে ব্লার করে ভিডিও শ্যুট করা যাবে, যেমনটা কিনা আমরা ডিএসএলআর বা এই ধরনের মিররলেস ক্যামেরায় দেখে থাকি। দেন আমরা নর্মাল যে ল্যান্ডস্কেপ মোড ওইভাবে একটা ভিডিও শ্যুট করে দেখতে পারি। তারপর আমরা শুধুমাত্র হাতে ধরে শ্যুট করে দেখব যে হাতে ধরে ধরলে কতটা স্টেবল আইফোন, আর অন্যদিকে আমাদের সনি Zv1 বা সনি 6400 এগুলোই বা কতটুকু স্টেবল। সেই সাথে আমরা 4Kও টেস্ট করে দেখব। তো আশা করছি তাহলে আপনারা বুঝতে পারবেন আইফোন 13 Pro Max এর ভিডিও কোয়ালিটি কেমন রয়েছে। সিনেমেটিক শট নেওয়ার জন্য আমাদের একজন মডেল দরকার। আজকে আমাদের সাথে ছোট একটা বোন রয়েছে এবং আপনারা যদি কিনা ভিডিও ফুটেজের দিকে লক্ষ্য করেন তাহলে হ্যাঁ, দুইটার ক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড ব্লার দেখছি। ক্যামেরার ক্ষেত্রে সনি 6400 ক্ষেত্রে আমরা দেখছি এটা একেবারে ন্যাচারাল লাগছে। তবে আমরা যদি আমাদের ফোনের ক্ষেত্রে আসি সেইখানে ব্লারনেস একটু বেশি লাগছে না? অ্যাপারচার f2.0 রয়েছে, বাট দেখতে কিন্তু আরও বেশি ব্লার লাগছে, 1.6 মতো লাগছে আমার কাছে আর কি। তবে আপনারা যদি বডির সাইড এরিয়া বা কার্ভ এরিয়াগুলো একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু একটু আর্টিফিশিয়াল মনে হয় আর কি, যেটা আমরা সনির ক্ষেত্রে দেখছি না। পোর্ট্রেট মোডে আমরা যেমনটা দেখি স্মার্টফোনের অলমোস্ট সেরকম লাগছে আইফোনের ক্ষেত্রেও, কিন্তু কালার অ্যাকুরেসির ক্ষেত্রে আইফোন ভালো ছিল, যেহেতু আইফোন একেবারে অটোমেটিক কালার নিতে পারছিল, একটা সিনেমেটিক টোনেও কালার দেয় যার ফলে দেখতে ভালো লাগে। অন্যদিকে আমাদের ক্যামেরা ছিল SLG-তে, যার ফলে এখানে আপনাকে কালার কারেকশন করে নিতে হবে। তো আমি মোটামুটি এটার কাছাকাছি নিয়ে আসার ট্রাই করেছি। এটা আপনি আপনার মতো করে কালার কারেকশন করে নিতে পারবেন। এরপরে সিনেমেটিক মোডে ছোট কোনো কিছু যদি আপনি শট নিতে চান সেই ক্ষেত্রে আইফোন পিছিয়ে পড়ছিল, সে ঠিকভাবে পারছিল না, ডিটেক্ট করতে পারছিল না আর কি। বাট ক্যামেরা এখানে উইনার, যেটা হওয়ারই কথা। এবারে সিনেমেটিক মুড অফ করে নর্মাল মুডে আমরা ভিডিও শ্যুট করব এবং সেই ক্ষেত্রে ল্যান্ডস্কেপ একটা শট নেওয়া হয়েছে এবং এখানে যদি আমরা ভালো করে লক্ষ্য করি আইফোন আর ক্যামেরা অলমোস্ট সিমিলার রেজাল্ট করছিল। তবে আইফোনের ফুটেজের যদি আমরা একটু সাইড বা কর্নার এরিয়া লক্ষ্য করি সেখানে ডিটেলস কিছুটা লস করে, বাট ক্যামেরার ক্ষেত্রে ক্যামেরা এইখানে উইনার। আর ক্যামেরার ফুটেজটা আমার কাছে তুলনামূলকভাবে কিছুটা সফট মনে হয়েছে, যদিও আপনি চাইলে এখানে লেন্স পরিবর্তন করে নিতে পারেন, সেই ক্ষেত্রে ডিফারেন্ট শট আপনি পাবেন অবশ্যই, বাট আইফোন এখানে ভালো রেজাল্টই করেছে। এই মুহূর্তে আমাদের ক্যামেরার সাথে সিগমা 1835 লেন্সটি লাগানো রয়েছে এবং আমরা হ্যান্ডহেল্ডভাবে একটা শ্যুট করে দেখব যে আসলে এইটার স্টেবিলিটি কেমন এবং আমাদের আইফোনের স্টেবিলিটি কেমন। আপনারা জানেন যে আইফোনের স্টেবিলিটি আরও ভালো হবে, তারপর আমরা একটু দেখাচ্ছি। তো যেমনটা বলছিলাম আইফোন এখানে এগিয়ে থাকবে। হ্যাঁ, আইফোনের ফুটেজ খুবই স্টেবল, ওয়াইএস ইএস সব কিছুই রয়েছে, যার ফলে কিন্তু আমরা খুবই স্টেবল একটা ফুটেজ পাচ্ছি। অন্যদিকে 6400 এখানে পিছিয়ে পড়বে যেহেতু স্টেবিলিটির অভাব রয়েছে, সো এটা পিছিয়ে পড়াটাই স্বাভাবিক। সুতরাং যা দাঁড়ালো আপনি আইফোন দিয়ে শ্যুট করতে পারবেন উইদাউট গিম্বেলে, বাট আপনি যদি 6400 শ্যুট করতে চান হেঁটে হেঁটে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার গিম্বেলের প্রয়োজন হবে। এবারে একদম নর্মাল মোডে, অর্থাৎ সিনেমেটিক মোডে না, নর্মাল মোডে আমরা ক্লোজ শট নিতে চাই আইফোন 13 Pro Max আর 6400 দিয়ে। তো সেই ক্ষেত্রে দেখুন দুটাই কিন্তু ভালো রেজাল্ট করছে। শ্যালো ডেপথ অফ ফিল্ড আমরা হয়তো ক্যামেরার ক্ষেত্রে একটু বেশি দেখছি, আইফোনটাও যে একদম পিছিয়ে আছে তা না, তবে আইফোনের ফুটেজটা কিন্তু আমার কাছে আরও বেশি শার্প লাগছে, আরও বেশি ডিটেল মনে হচ্ছে। আর ক্যামেরাটা একটু তুলনামূলকভাবে আমার কাছে সফট লেগেছে, যদিও চাইলে আমরা এটা পরবর্তীতে পোস্ট প্রসেসিংয়ের সময় আরেকটু বাড়িয়ে দিতে পারবো। বাট আইফোন এখানে কিন্তু খুবই ভালো রেজাল্ট করছে, এক প্রকার বলা যায় ওটার সাথে হেড টু হেড কম্পিটিশন দিতে পারছে। এবারে আমরা আইফোন 13 Pro Max আর এদিকে হলো সনি Zv1, এই দুইটার মাঝে আমরা দেখব কতটুকু কি তফাৎ রয়েছে এবং দুইটার ক্যামেরা পারফরমেন্স কেমন, ভিডিও শ্যুট করতে গেলে। এবং স্মার্টফোনটি আর ক্যামেরাটি দুটোই কিন্তু অটো মোডে আছে। সো একটু দেখা যাক যে আসলে এদের রেজাল্ট কেমন। এবং আমরা দুইটা ক্যামেরাকেই দুইটা গিম্বেলে সেট করে নিয়েছি, সেই ক্ষেত্রে আমরা একটা স্টেবল ফুটেজও পাবো। এরপরে আমরা হ্যান্ডহেল্ডভাবেও শ্যুট করব।
Zv1 এর সাথে কম্পেয়ার করতে গিয়ে আমরা দেখছি আইফোনের ফুটেজ কিন্তু এখানে এগিয়ে থাকবে, মানে শার্পনেস, ডিটেলস খুবই ভালো, ডাইনামিক রেঞ্জ ভালো পেয়েছি। হ্যাঁ, আমরা Zv1 এর ডাইনামিক রেঞ্জও ভালো দেখছি, কালারও ভালো, বাট শার্পনেস একটু আমার কাছে বা ডিটেলস একটু তুলনামূলকভাবে কম মনে হয়েছে। এখন আমরা হ্যান্ডহেল্ড শুট নেব, একটু দৌড়াদৌড়ি করে দেখব যে এই দুটার মাঝে আসলে স্ট্যাবিলিটির ক্ষেত্রে কোনটা গিয়ে থাকে। স্ট্যাবিলিটির ক্ষেত্রে আমরা আইফোনকেই উইনার বলতে পারি। আইফোনটা বেশি স্ট্যাবল ছিল, Zv1ও মোটামুটি স্ট্যাবল, তবে আইফোনের তুলনায় একটু পিছিয়ে পড়ে। এবারে এর 4K ফুটেজ কোয়ালিটি কেমন সেটা দেখে নেওয়া যাক। হ্যান্ডহেল্ডভাবে আমি নিচ্ছি, তবে আপনারা বুঝতে পারবেন আসলে কোয়ালিটিতে কতটুকু ডিফারেন্স রয়েছে। 4K ফুটেজ দেখে আপনাদের কি মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইটা আপনাদের কাছ থেকে আমি জানতে চাই যে 4K ফুটেজ আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে। এবারে আমরা সিনেমেটিক শট নিব। তো সেই ক্ষেত্রে আমাদের এই ক্যামেরাটা অ্যাপারচার f1.8 রয়েছে, আর আইফোনটা থাকছে অ্যাপারচার f2.0। বাট ব্লারনেসের দিক থেকে কিন্তু আইফোন এগিয়ে রয়েছে। কিন্তু আমরা যদি এজ ডিটেকশন দেখি সেই ক্ষেত্রে হ্যাঁ, মাঝে মধ্যে একটু মিস করছে, বিশেষ করে চুল এরিয়াতে লক্ষ্য করুন, এখানে কিন্তু একটু মিস করছে। অন্যদিকে এই ক্যামেরাটা সেই জায়গায় মিস করছে না, তবে ব্লারনেসটা একটু কমেই থাকছে। আর আমরা যদি কালার নিয়ে বলতে চাই, আইফোন কিন্তু অটোমেটিক একটা সিনেমেটিক টোনে কালার দিচ্ছে, যার ফলে দেখতে অবশ্যই ফুটেজটা আরও দারুণ লাগবে। তবে এই জায়গাটাতে আমি দুইটাকে ইকুয়াল করে দেবো, অলমোস্ট সমান রেজাল্ট বলা যায়। সো ফাইনালি যেটা দাঁড়ালো, যদি আমি Zv1কে আইফোন 13 প্রো ম্যাক্সের সাথে কম্পেয়ার করি, তাহলে বলা যায় আপনার যদি একটা আইফোন 13 প্রো ম্যাক্স থাকে, এই জিনিসটার দরকার নেই আমার মনে হয়। আর যদি 6400 সাথে আমরা কম্পেয়ার করি, হ্যাঁ, এটাতে আপনি লেন্স পরিবর্তন করতে পারছেন, তারপরে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই এটা এগিয়ে থাকবে। বাট এটা ছোট্ট একটা জিনিস হলেও বেশ ক্যাপাবল। আমার মনে হয় এরকম একটা জিনিস থাকলে অনায়াসে যে কোনো জায়গায় গিয়ে টুকটাক ভিডিও শ্যুট করে চালিয়ে দেওয়া যায়। আপনার কাছে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে।